সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আপনাদের সামনে সরাসরি চলে আসলাম ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। খুব বেশি বড় করেও আপনাদের সাথে মাতার কথা বলার আমার আঞ্চলিক ভাষা চলে আসে আর অন্যরকম একটা এক্সাইটেড ফিল করা চলে। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। বাসায় হঠাৎ মেহমান আসলেও অভাব থাকলেও মন খারাপ করবেন না, কেননা আল্লাহর উল্লেখযোগ্য 4টি নিয়ামতের মধ্যে একটি হলো মেহমান। যখন কোনো মুসলিম ব্যক্তির ঘরে মেহমান প্রবেশ করে তখন সঙ্গে সঙ্গে হাজার বরকত ও রহমত প্রবেশ করে, আলহামদুলিল্লাহ। তো গতকাল রাতে শুনলাম আমাদের ঘরে মেহমান আইবার, শুনে খুব খুশি হইলাম। তো মেহমানের জন্য সামান্য কিছু আনলাম দেখাপাড়া আমার ওসিয়ত অনুযায়ী। আমি আমার হাজব্যান্ডকে যা কিছু বলছি সামান্য করে করে সব কিছু আনছন। তো প্রথমেই দেখাপাড়া আমি একটা দই আনাইছি। এখন গরমের সময় এখন বেশি সবাই মেহমানের একটু দই ঠান্ডা জাতীয় খাবার পছন্দ করে। আরও দেখাপাড়া আরও একটি খাবার আনছি, একটা পপুলার খাবার সিলেটি মানুষের, আমাদের সবার প্রিয় খাবার হচ্ছে সুপারি। আমাদের হাজার খাবার থাকলেও বেশি সব খাবারের পরে আমাদের সুপারি দেওয়া বাধ্যতামূলক একটা প্রচলিত রীতি। তো দেখাপাড়া আনারস আনছি, সামান্য তেল আনলাম 2 লিটার, সামান্য কিছু আরও আনছিলাম ভাজা ফুরার জন্য। তো তেল লাগবো মনে করলাম, তো তেল আনলাম, পেঁয়াজ আনাইলাম আর সেমাইয়ের জন্য তরল দুধ আনাইলাম। তো দেখতে পারা তরল দুধ আর সেমাই আর এগুলো দেখতে পারা সামান্য সময় হঠাৎ করে শুনছি মেহমান আসবা, তো দেখতে পারা আঙ্গুর আনলাম। হঠাৎ শোনা গেছে মেহমান আসবা, তো এত কিছু নাস্তা তো অল্প সময় আয়োজন করা যাইতো না। আমি আমার বাচ্চারে নিয়ে তো সামান্য খাবার কিনে আনলাম। দেখতে পারলাম আপেলও আনছিলাম, সামান্য কিনা নাস্তা আনলাম। আমি মনে করি কিনা নাস্তাও আনা অনেকটা বেটার, অনেক সময় মেহমান আপ্যায়ন করা যায় খুব ভালো মতে। তো দেখতে পারা চিকেন সমোসা এটা একটা করি অনেকটা আনছি, প্রায় 6 জাত। তো দেখতে পারা রোল জাতীয়, ডালপুরি, ভেজিটেবিল সিঙ্গারা একটা করি প্রায় 6টাও আনছি। এটা হলো ডালপুরি আর ভেজিটেবিল সিঙ্গারা। স্বল্প সময়ের জন্য এগুলো বেস্ট নাস্তা। তো গরমের মধ্যে অনেকে হয়তো পছন্দ করে না, তবুও মেহমান তো আপ্যায়ন করা লাগে। তো দেখতে পারা চিকেন রোল, সাথে আছেও একটা স্পেশাল টমেটোর সস। তো দেখতে পারা একটু হইল চিকেন ফ্রাই, খুব ভালো লাগে এটা খাইতে। তো আমি বেশি পছন্দ করি না, মেহমানে অনেক সময় এটা আনন্দ সহকারে খায়। তো আমি ঘুম থেকে উঠিয়া প্রথমেই নাস্তা রেডি করা শুরু করলাম। প্রথমে আমি সেমাই দিয়ে রসমালাই বানাইলাম। তো প্রথমেই দেখতে পারলাম আমি ডিম দিয়ে, আপনারা ডিমের মৌসুম যেহেতু দিছে আমি চিনি দিছি না, আপনারা চাইলে মিষ্টি পছন্দ করলে চিনি দিতে পারেন। আমি ডিম আর সেমাই একলগে মাখিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে বেজে নিয়ে তেলের গরম দুধের মাঝে ডালিয়ে দিলাম। এখন 2 মিনিট আবার জাল দিয়ে নেব। দেখতে পারা আমি এগুলো তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিছি। অলরেডি আমার সেমাইয়ের রসমালাই হয়ে গেছে। আর পাশাপাশি রান্না করছি নুডলস। স্পেশালভাবে মজা আসার জন্য আমি 2 জাত নুডলস একসাথে রান্না করছি। অলরেডি দেখতে পারা আমার নুডলস রান্না হয়ে গেছে পারফেক্ট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি একটা একটা করি সবগুলো যে আমার কিনা নাস্তা আনা হয়েছিল, মানে একটা একটা করি সবগুলো আমি তেলের মাঝে বাজিয়ে আনিব। তো দেখতে পারা প্রথমেই আমি সমোসা বাজিয়ে নিলাম। সম্পূর্ণ আমি রান্নার ঘরের কাজ আমি একা হাতে সামলাইছি। আর 2-3 রুম গুছানোর ক্ষেত্রে আমার হাজব্যান্ডে আমাকে সাহায্য করছেন। তো দেখতে পারা একটা একটা করে সবগুলো আমার বাজা শেষ। অলরেডি আমার সব নাস্তা রেডি গেছে। বাসন যে থালা বাসন লাগে কাপ পিস সবগুলো আমি ধুয়ে টেবিলে সাজিয়ে রাখছি, সবগুলো আমি রেডি করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো আপনারা দেখাই যে আমার সবগুলো হয়েছে জানে। তো দেখতে পারা সবগুলো আমার বাজা পুরো হয়ে গেছে। আমি এগুলো আপনারা দেখাইতাম পারছি না, সংক্ষেপে আকারে সবগুলো দেখাইছি। আমি সন্দেশ রেডি করছি, নুডলস রেডি করছি, রসমালাই রেডি করছি, আর সাথে আছে সামান্য ফসল, আনারস, আঙ্গুর, আরও আছে আপেল। আমি আমার নিম্নমানে যা আয়ত্ত আছিল তা দিয়ে মেহমান আপ্যায়ন করলাম। তো সাথে আছে টমেটোর সস। আমি এই খাবারের জন্য বাজা পোড়ার সাথে টমেটোর সস রাখছি। তো দেখতে পারা অলরেডি আমার সব কিছু রান্নাবান্না শেষ। এখন আমি যারা মুসা গুছানোর কাজে জড়িয়ে পড়ব আমার ঘরে। তো দেখা পারা অলরেডি আমার রুম গুছানো হয়ে গেছে। মেহমান এসে বসার জন্য যে রুম আমি গুছিয়েছি তা। প্রথমেই যে কোনো মেহমান এসে আমার এই রুমে বসে। তো অলরেডি দেখতে পারা আমি রুমগুলো গুছিয়ে রাখছি। আমার 2-3টা রুমও আমি আমার পর্যায়ে গুছিয়ে রাখলাম। সব কাজগুলো শেষ হওয়ার পরে শুধু বাকি রয়েছে আমরা মা মেয়ে পরিপাটি হবার। এখন আমি আমার মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসব। গোসল করিয়ে তেল লোশন মাখিয়ে ফ্রেশ করে নেব। তারপরে মেয়ে রেডি হয়ে গেছে অলরেডি। এখন আমি আবার মেয়েকে বসিয়ে দিয়ে আমি নিজে পরিষ্কার হওয়ার জন্য গোসল করিয়ে নিলাম। মেহমান আসার উপলক্ষে কাজ করলে মনে আলাদা একটা আনন্দ আসে। তখন অনেক কাজ করার পরেও ক্লান্ত মনে হয় না। মেহমানদারির মর্যাদা অনেক বেশি, কিন্তু মেহমানদারির ফজিলত ও মর্যাদা অনেকে পুরোপুরি জানে না, আবার অনেকে জানলেও তার কদর করে না। তো দেখতে পারা আমি অলরেডি 3টা রুম পরিষ্কার করে নিলাম। তো পরিশেষে দেখতে পারা আমার মেয়ে মেহমানের জন্য অপেক্ষা করে, পাশাপাশি পাখনামিও করে। তো আমি পানি রাখছিলাম জগো, এখন তাই মুখ লাগাইয়া জগর মাঝে পানি খাইলি তো স্যার। তো দেখতে পারা আমরা মা মেয়ে এখন শুধু মেহমানের জন্য অপেক্ষা করলাম, দেখি কবে মেহমান আসবা। তাই আমরা তো রেডি হয়ে মেহমানের জন্য অপেক্ষা করলাম। আর আলিশার আব্বু মেহমানরে আগে আনার জন্য বাইরে রয়েছেন। ইতিমধ্যে আমাদের মেহমান চলে আসিছেন। তো একটা একটা করে মেহমানকে বাকিগুলো আপ্যায়ন করা হলো। তো প্রথমে আমি দিলাম শরবত, তারপরে রসমালাই, তারপরে ফসল দিলাম। আপনাদেরকে এটা দেখাইতাম পারছি না। তারপরে বাজা ফুরা খাবারগুলো দিলাম, সাথে দিলাম টমেটোর সস। তো একটা একটা করে সবগুলো আমি উপকরণ দিলাম খাবার। আমার মেহমানদারি কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে বলবেন। আমি আমার গরিবানা সুরতে যেভাবে পারছি তেমনভাবে আপ্যায়ন করলাম। দিলাম নুডলস, তারপরে দিলাম আমি রংসা। আমি কিন্তু দুধ চা জাল দিলাইছিলাম, রান্না করে লিছিলাম অলরেডি। তো তারা বলরা রংসা খাইতা, দুধ চা খাইতা না। অনেক হয়তো এখন রংসা খায়। তো সাথে দিছি একটা বিস্কিট। বিশ্বনবী বলেছেন যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। যে মেহমানরা আসছিল আমাদের ঘরে তারা আমাদের জন্য এগুলো নিয়ে আসছেন, আনারস, তরমুজ, সাথে আছে 2টা মিষ্টি কার্টন, আর আছে রসমালাই, দই। আর আমাদের জন্য আনছেন এইটা কোকাকোলা, আমাদের জন্য 3টা আনছিলা, একটা আলিশার আব্বু খাইলিছুন। তো দেখতে পারা মেহমান অলরেডি বিদায় গেছেন। তারপরে আমি একা হাতে কাজ করি। তো দেখতে পারা একা হাতে আমি সব বাসি বাসনগুলো ধুয়ে আমি একেবারে টেবিলে রাখিলাম। এখন আমি সবগুলো বাসন ধুয়ে নিয়ে নিলাম। পাশাপাশি আমার 2-3টা রুমও ঝাড়ু দিয়ে দিলাম, বিছানা ও ঝাড়ু দিয়ে দিলাম। অনেক সময় তো মেহমান আসলে একটু অগুছালু হয় সবার ভিড়ের মাঝে। তো দেখতে পারা অলরেডি আমার সব কাজ শেষ। একেবারে আমার চুলা টুলা আমি মুছিয়ে রাখিলাম। একবারে শেষে আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছি, কারণ আমি সকাল থেকে কাজ করলাম। তারপরে আমি সামান্য ভাত খাওয়াতে বসলাম। তো এই মাত্র প্লেটের ভাত খেয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ভাত খাওয়ার পরে ক্লান্ত লাগে, তো আমি হুতি রইলাম। কত সময় ঘুমানি পরে আপনাদের সামনে আমার ভিডিও আপলোড করব। আশা করি সবাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।